ভিসার আড়ালে হয়রানি, ভারতীয় আতিথেয়তার আড়ালে বাংলাদেশিদের ওপর পরিকল্পিত নিপীড়ন। এই ছিল আজকের ট্রেন্ডিং শিরোনাম। বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদ আব্দুল্লাহ। ভারতে মুসলিম হওয়া বিপজ্জনক, গরু খাওয়া বিপজ্জনক, তবে বর্তমান বাস্তবতায় বাংলাদেশি হওয়া সম্ভবত সবচেয়ে বড় আতঙ্কের কারণ। দীর্ঘ 2 বছর পর বর্ডার খোলার হাইপ আর ট্যুরিস্ট ভিসার উচ্ছ্বাসের ঠিক পরপরই ইন্ডিয়া ভ্রমণের যে রিয়েলিটি চেক আমাদের সামনে আসছে, তা এক কথায় অত্যন্ত ডিস্টার্বিং এবং ডিপলি কনসার্নিং। গত 28 জুন ভারতীয় পর্যটন ভিসা চালুর পর কলকাতার ব্যবসায়ীরা মিষ্টিমুখ করিয়ে স্বাগত জানানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ভিসা খোলার পর থেকেই কলকাতায় বাংলাদেশি পর্যটকরা প্রতিটি পদক্ষেপে হেনস্থার শিকার হচ্ছেন। ডলার ভাঙাতে প্রতারণা থেকে শুরু করে হোটেলে উঠতে হয়রানি, বাংলাদেশি পরিচয় পাওয়ার পরেই বদলে যাচ্ছে ভারতীয়দের আচরণ। পর্যটকরা সবচেয়ে বেশি অভিযোগ করছেন ভান্তি জালিয়াতি নিয়ে। 70 রুপির ভাড়ায় 100 রুপির নোট দিলে বাকি টাকা ফেরত দেওয়া হচ্ছে না। বাংলাদেশি শুনলেই বলা হচ্ছে ভাঙতি নেই। বাংলাদেশি মানেই সহজ শিকার, এই নোংরা মানসিকতা এখন কলকাতার রাস্তায় রাস্তায়। হয়রানি এখানেই শেষ নয়। পর্যটকদের বিভ্রান্ত করতে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে যে এই ভিসা শুধু কলকাতার জন্য, দিল্লি যাওয়ার অনুমতি নেই, যা স্পষ্টত আন্তর্জাতিক ভ্রমণ আইনের লঙ্ঘন ও ইচ্ছাকৃত হয়রানি। তবে চরম ভয়াবহতা ফুটে উঠেছে কলকাতার নিউ মার্কেটের মতো গুরুত্বপূর্ণ টুরিস্ট জোনের। একটি হোটেলে চিকিৎসা প্রার্থী এক নারী পর্যটকের ধর্ষণের ঘটনায় উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের হাতে রাস্তাঘাটে অপমান আর মারধর প্রমাণ করে যে সাধারণ ভ্রমণের ন্যূনতম নিরাপত্তা ও হসপিটালিটি দিতেও ভারত চরমভাবে ব্যর্থ। বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশের এক বিশাল অংশ ইমার্জেন্সি ট্রিটমেন্টের আশায় ভারতে যায়, অথচ সেখানে গিয়ে যদি শুধুমাত্র ন্যাশনালিটির কারণে কন্টিনিউয়াস হ্যারাসমেন্ট আর ভায়োলেন্সের শিকার হতে হয়, তবে সেই সেফটি কনসার্নকে ইগনোর করার উপায় নেই। গেরুয়া ভারতে হিন্দুত্ববাদী উগ্রতা যে পর্যায়ে পৌঁছেছে, তাতে বাংলাদেশিদের জন্য গ্রাউন্ড রিয়েলিটি এখন পুরোপুরি আনসেফ। এমতাবস্থায় বাংলাদেশের সরকারের উচিত দ্রুত ভারতের বিকল্প বাজার এবং উন্নত চিকিৎসার বিকল্প গন্তব্য খুঁজে বের করা। কারণ যেখানে আত্মসম্মান ও প্রাণের নিরাপত্তা নেই, সেখানে ভ্রমণের নামে হেনস্থা মেনে নেওয়ার দিন শেষ। আজ এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।